আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে ভাবতেছি মেশিনে ডিম দিব কিন্তু সময় হয়ে উঠতেছে না। আগে যা একটু সময় পেতাম কিন্তু এখন এই দোকানে থাকার কারণে মোটেই সময় হচ্ছে না। আর যেহেতু আজকে যখন আসরা নামাজের পর দোকানের ইফতারি নেওয়ার জন্য বাসায় আসলাম, তখন ভাবলাম কিছু কাজ এগিয়ে রাখি। এই জন্য আমি যে ডিমগুলা কয়েকদিন ধরে গোছাচ্ছিলাম, সেই ডিমগুলা বিকেলে এসে সুন্দরভাবে বাছার চেষ্টা করতেছিলাম। আর যেহেতু অনেক ডিম, কিন্তু আমি সব ডিম দেবো না, যেগুলো একটু বড় বড় সেই ডিমগুলাই দিব। কেননা বড় বড় ডিমগুলা দিলে বাচ্চাগুলো সুন্দর ধুষ্টপুষ্ট এবং স্বাস্থ্য খুব ভালো হয়। এই জন্য বিকেলবেলা এসে আমি সুন্দরভাবে বাঁচার চেষ্টা করতেছিলাম। আর গতকাল রাতে আমার চাচাতো ভাই আমাকে বলে রাখছিল, ভাইয়া আমাকে 50টা ডিম দেওয়ার জন্য। এই জন্য ওর সঙ্গে সঙ্গে ওর ডিমগুলাও বেঁচে রাখার চেষ্টা করতেছিলাম, যেহেতু ও যখন আসবে তখন যেন এসে একবার নিতে পারে। আর যখন রাত্রে দোকান শেষে বাসায় আসলাম তখন প্রায় 12টা বাজে। তখন এসে সর্বপ্রথম আমার যে মেশিনটা ছিল সেই মেশিনটা অন করে রাখলাম। আমি যে ভাইয়াদের বাসা থেকে মেশিন আনছি, ওই ভাইয়ারা বলে দিয়েছিল যে তুমি ডিম দেওয়ার আধা ঘন্টা আগে মেশিনটা একটু চালিয়ে গরম করে নিও, যেহেতু মেশিন না চালানোর কারণে ঠান্ডা হয়েছিল। আর আধা ঘন্টা মেশিন চালিয়ে রাখার কারণে যখন গরম হয়ে গেল, তারপর আমি ডিমগুলো এনে সুন্দরভাবে মেশিনে সাজানোর জন্য প্রস্তুতি শুরু করলাম। আর যেহেতু এর আগে আমি কখনো নিজে নিজে এরকম মেশিনে ডিম দিইনি, তো আসলে একটু ভয় ভয় লাগতেছিল যে কারেন্ট টারেন্ট শর্ট করে কিনা। এই জন্য একটু হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ ডিমগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে বসানোর চেষ্টা করতেছিলাম। আর ডিমগুলো কেমন দিতে হয় তা ওই ভাইদের থেকে আমি একটু কিছুটা শিখে নিয়েছিলাম, যেহেতু আমি আগেই বলেছি এই বিষয় সম্পর্কে তেমন জানি না। আর ইনকিউবেটর যেহেতু প্রথম আনছি, তো ইনশাল্লাহ হয়তোবা আস্তে আস্তে কাজ করতে করতে ইনশাল্লাহ ইনকিউবেটর সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাব। তারপর আমি ডিমগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে আমি আমার মতো করে ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর ইনকিউবেটরের ডিম দেওয়ার পর বারবার খুলে খুলে দেখতেছিলাম যে তাপগুলো ঠিক আছে কিনা, যেহেতু আমি আধা ঘন্টা চালিয়ে রাখছিলাম যাতে মেশিনটা একটু গরম হয়। তারপরে ডিমটা দিছি, তো তারপরেও কেমন যেন মনে হচ্ছে কি এখনো মেশিনটা গরম হয়নি। তো চালিয়ে রাখার কারণে আস্তে আস্তে ইনশাল্লাহ গরম হয়ে যাবে। আর মেশিনের কাছে ডিম আনার আগে মেশিনের ওইখানে একটা খাতা এনে রাখছিলাম, যেহেতু ডিম কবে কখন দিচ্ছি এটা লিখে রাখার জন্য। তারপর ডিম মেশিনে দেওয়ার পর সুন্দরভাবে তারিখটা লিখে রাখছিলাম, কত তারিখে ডিমগুলো দেওয়া হলো আর কত তারিখে ডিমগুলো হ্যাসিংয়ে লাভায় রাখতে হবে। যেহেতু ডিম ফোটার 2-3 দিন আগেই হ্যাসিংয়ে রাখতে হয়, এই জন্য সুন্দরভাবে তারিখগুলো লিখে রাখার চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর আমার এই ছোট্ট খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে আবার রমজানের অনেক অনেক মোবারকবাদ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।